আরো একটা মুশকিল আসান করে ফেলেছি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ সুরজিৎ মন্ডল। সকলকে আমার আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা অনেকেই বলেছিলে যে পেট না দেখিয়ে কিভাবে শাড়ি পরবো সেটা যদি একবার তোমরা দেখাও। হ্যাঁ, অনেকেই পেট দেখিয়ে শাড়ি পরে কমফোর্ট ফিল করে না। আজকে তাদের জন্য আমি মুশকিল আসান সত্যি করে ফেলেছি। দেখো, প্রতিদিনের মতো আমি শাড়িটা কেমন ডান দিক চেপে যেভাবে গুজি সেভাবে গুজে নিয়ে একটা রাউন্ড ঘুরে সুন্দর করে টাক করে, আমি তো আঁচলটা এখন করেই রাখি, কারণ তোমাদের আমি আঁচল করার ভিডিও আগেই দেখিয়েছি। তোমাদের যাদের এখনো আঁচল করতে সমস্যা হয় তারা আরেকবার দেখে নিও। আঁচলটা করাই ছিল, সেই আঁচলটা আমি কাঁধে ফেলেছি, নিজের মেজারমেন্ট অনুযায়ী করেছিলাম। এরপর দেখো, আমি কোমরের যে অংশটা সেটা টেনে নিয়ে আসছি এবং ডান হাতে ধরে ঠিক কতটা, মানে একদম আমার ডান পায়ের এন্ড পর্যন্ত, মানে থাইয়ের যে এন্ড সেখান পর্যন্ত ধরেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সেই অংশটা কিন্তু ছেড়ে আমি আবার কুচি করতে লেগেছি। আমি বারবার বলি যে প্রথম যে কুচিটা হবে সেটা সবসময় বড় হবে, বাকিগুলো তুলনামূলক ছোট। আমি বাঁ হাত ডান হাত দু হাত দিয়ে কুচি করে তোমাদের দেখাই। তোমাদের যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কুচিগুলো করবে। দেখো, আমি প্রথম কুচিটা কতটা বড় রেখেছি তোমাদের সামনে এসে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তুলনামূলক অনেকখানি বড়। এরপর আমি কুচিগুলো সুন্দর করে হাতের সাহায্যে গুছিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ, কারণ উপরের কুচিগুলো এইভাবে গুছিয়ে নিলে নিচের কুচিগুলো সমান হতে বাধ্য, হতেই হবে, ছোট বড় কিছুতেই হবে না। তারপরে দেখো, আমি কুচিগুলো হাত দিয়ে কি সুন্দর একের পর এক অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর হ্যাঁ, সাইডটা যাতে উঠে না যায় তার জন্য আমি কিভাবে পা দিয়ে একবার চেপে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি রেগুলার যেভাবে সেফটি পিন মারি কুচিতে সেভাবে ঠিক সেফটি পিনটা মারবো। তার আগে সুন্দর করে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নেবে। হ্যাঁ, হচ্ছে একটা কথা, যে অংশটা দেখো আমি ছেড়ে রেখেছি বাঁ হাত দিয়ে দেখলাম, ওটা কিন্তু আলগাই রেখে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি বারবার বলছি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং নিজেও আপ্লুত তোমাদের শেখাতে পেরে। প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো একটু ভালোবাসা দেওয়ার পাশাপাশি একটু শেয়ার করে দিও, তাহলে অন্যরাও তোমাদের পাশাপাশি শিখতে পারবে আর আমারও ভালো লাগবে। দেখো, আমার সেফটি পিন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি সুন্দর করে নাভির নিচ বরাবর কি সুন্দর করে টাক করে নিচ্ছি। তোমরাও টাক করে নিও। আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার কোথাও একটা কষ্ট হচ্ছে। আমার ডান দিকে কোমরে ঠিক যেখানে পেটিকোট পরেছি তার নিচের অংশে পুড়ে গেছে, ইস্ত্রি পড়ে গেছে আমার গায়ের উপরে। যাই হোক, সেটা একটা দুর্ঘটনা ছিল। তাও হলেও তোমাদের ভিডিও যাতে দেওয়া বন্ধ না হয় তার জন্য আমি এত কষ্টের মধ্যে কেন ভিডিওটা করে আছি কন্টিনিউ। দেখো, এবার যে আলগা অংশটা, হ্যাঁ, যেখানে আমি ধরেছি ঠিক ওই জায়গাটা একটা সেফটি পিন দিয়ে তোমরা সিকিউর করে নেবে। ওই জায়গাটা সিকিউর করলে তোমাদের আর পেট দেখা যাবে না। এরপর আমার ডান দিকের অংশটা খানিকটা খুলে নিয়ে দেখো কি সুন্দর করে টেনে যে আলগা অংশটা ছিল সেটা হালকা করে টুইস্ট করে নিচ্ছি এবং সাইড প্লিট মানে হিপ প্লিট যেটা মানে তোমাদের আমি আগেও দেখিয়েছি, সেটা যাতে সুন্দর করে হয় সেই ব্যবস্থাই করছি। তোমরা দেখো, হালকা করে ডান হাত দিয়ে টুইস্ট করছি এবং বাঁ হাত দিয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্লিটগুলো অ্যারেঞ্জ করছি। তোমরাও ঠিক ওভাবে করবে। এবং দেখো, আমি কি সুন্দর করে ট্যাপ করে নিলাম এবং আলগা অংশটা আবারও কোমরে গুজে নিলাম। এবং দেখো, যাতে সাইডটা না উঁচু হয় তার জন্য আবার পা দিয়ে টেনেও নিলাম। আর যারা এইভাবে শাড়ি পরবে পেট না দেখে, তাদেরকে একটু বলবো যে প্লিটগুলো একটু বড় বড় করার চেষ্টা করো। আর হ্যাঁ, ওই পেটিকোটটা একটু নাভির বরাবর বা নাভির থেকে একটু নিচে বেঁধো, বেশি নিচে বাঁধলে একটু সমস্যা হয়। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়িটা কিভাবে পরে ফেলেছি এবং সাইডের প্লিটগুলো আবার সুন্দর করে নিচ্ছি। আশা করি তোমাদের এই শাড়ি পরার স্টিকটা ভালোই লাগবে আর তোমাদের কাজে আসবে। যারা পেট দিকে শাড়ি পরা পছন্দ করো তারা কিন্তু এভাবে পরতেই পারো। আরেকভাবে পরা যায়, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেবো। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানিও। দেখো, আমার শাড়ি পরা কমপ্লিট, কেমন হয়েছে শাড়ি পরাটা অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো।